আল্লাহ তাআলা 4টা ধাপে আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। কয় ধাপে? 4 ধাপে। উম্মতে মুহাম্মাদি তথা শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা রোজা ফরজ করেন কয় ধাপে? 4 ধাপে। 1 নম্বর ধাপ, আল্লাহ তাআলাকে অভ্যাস করাইছেন। কি করাইছেন? অভ্যাস করাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে আগে বুঝবেন, আমি যেই ঘটনা বলতেছি সেটা রোজা ফরজ হওয়ার আগের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতো। কয়টা? 3টা রোজা। 3টা রোজা রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে 3টা করে রোজা রাখতেন, আল্লাহ রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তেনারাও আল্লাহ রাসূলকে অনুকরণ করে কোন কোন সাহাবী 3টা রোজা রাখতেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রতি মাসে কয়টা করে রোজা রাখালেন? 3টা। এবং রাসূল যেইভাবে রোজা রাখছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা 3টা করে রোজা রাখছে। এটা হলো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়ে সর্বপ্রথম নামাজের আগে অভ্যাস করাইলেন। কি করাইলেন? নামাজের অভ্যাস করাইলেন। এটা প্রথম ধাপ। এটা প্রথম ধাপ। 4টা ধাপে উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করছেন। এর মধ্যে 1 নম্বর ধাপ, সেটা কি? আগে অভ্যাস করাইছেন। 2য় নম্বর ধাপ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখে ওই সময় যারা ইহুদি মদিনায় বসবাস করত, তারা আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররমের দিনে রোজা পালন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলল, ভাই মা হাজা, এটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখো? ওই সমস্ত ইহুদিরা ডাক দিয়ে বলে, ও নবী মুহাম্মদ, এই দিনটা ভালো দিন, নেক দিন, উত্তম দিন। কেন? বলে এই জন্য আমরা এই দিনটাতে রোজা রাখি। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিল। এই জন্য আমাদের নবী মূসা এই দিনে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা রোজা রাখত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে রোজা রাখতেন শুকরিয়া আদায় করার জন্য, আমরা মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করে আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? তো তারা বলে হ্যাঁ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাইয়েরা শুনে নাও, তোমাদের যদিও নবী হয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তোমাদের চাইতেও আমার হক মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বেশি আছে। এই জন্য আমিও রোজা রাখবো, আমিও রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও রোজা রাখার আদেশ করলেন। সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার আদেশ করলেন। ঠিক ওই সময় আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোজা রাখলেন, তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং উম্মতে মুহাম্মাদের উপরে 1টা রোজা ফরজ করলেন। কয়টা রোজা? 1টা রোজা। আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতেন এখন যেইভাবে 1 মাস লাগাতার আমরা রোজা রাখি, শুরুতেই রোজা দিতে পারতেন, কিন্তু না, শুরুতেই 30টা রোজা ফরজ করে নাই, আগে অভ্যাস করাইছেন, এরপরে ফরজ করছেন কয়টা রোজা? 1টা রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ইহুদিরা যেইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করে তারা 10ই মুহররমে 1টা রোজা রাখতো, তবে তোমরা 1টা রোজা রাখবা না, তোমরা তাদের বিপরীত করবা। হয়তো 9 তারিখ কিংবা 11 তারিখ রোজা রাখবা, 9 তারিখ কিংবা 11 তারিখে তোমরা রোজা রাখবা, তোমরা ইহুদিদের বিপরীত করবা। তাহলে ধাপ গেল 2টা। 1 নম্বর ধাপ আল্লাহ তাআলা আগে অভ্যাস করাইছেন। 2 নম্বরে মুহররমে রোজা আল্লাহ তাআলা 1টা রোজা আমাদের উপরে ফরজ করছেন। 3 নম্বরটা হয়তো একটু ব্যতিক্রম মনে হতে পারে, তবে আগেই বলছি, আগে ভালো করে বুঝবেন, এরপরে অন্য কিছু। 3 নম্বর ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন আগে রোজা ফরজ করলেন। এখন আসেন, রমজান মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করলেন। ফরজ করার পরে ছাড় দিছেন, অফার দিছেন। কিভাবে? দুনিয়াতে আমরা যদি কোথাও কারো কাছ থেকে
থেকে কোনো কিছু নিতে যাই, আমাদেরকে দেখা যায় ছাড় দেয়, বা আমাদের চয়েস থাকে যে এটা নেন নাহলে ওইটা নেন, যে কোনো দুইটার একটা অপশন থাকে, যেটা অপশন আপনি সেটা বেছে নিতে পারবেন, যে কোনো একটা। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমরা যাদের সামর্থ্য আছে, যারা টাকাওয়ালা সম্পদশালী, তারা যদি চায়, অসুস্থ না কিন্তু, তারা যদি চায়, সুস্থ ব্যক্তি যদি কেউ চায়, তারা মিসকিনদেরকে খাইয়ে রোজা নাও রাখতে পারে। যারা ধনী আছে, টাকাওয়ালা, তারা যদি চায় যে আমি রোজা রাখবো না, অসুস্থ না কিন্তু, সুস্থ ব্যক্তি, আমি রোজা রাখবো না, কিন্তু আমি রোজার পরিবর্তে ফিদিয়াতু তুআমু মিসকিন, আমি মিসকিনদেরকে খানা খাওয়াবো, তাহলে সেটা তার জন্য জায়েজ ছিল, সেটা তার জন্য বৈধ অপশন আল্লাহ তাআলা দিয়েছেন। দুইটা, হয়তো রোজা রাখো, যদি রোজা রাখা সামর্থ্য থাকে রোজা রাখো, যদি সামর্থ্য থাকার পরে তোমার টাকা পয়সা আছে, তুমি ফিদিয়া দিতে পারবা, তাহলে তুমি ফিদিয়া দাও গরিব এতিম মিসকিনদেরকে। পরের অংশে আল্লাহ তাআলা বলে যে ফিদিয়া দেওয়ার চাইতে, গরিবদেরকে মিসকিনদেরকে টাকা পয়সা দেওয়ার চাইতে তোমার রোজা রাখা উত্তম। রোজা রাখা উত্তম, তোমার সামর্থ্য আছে, তুমি টাকা দিলা, রোজা রাখলে না, এটা অপশন তুমি নিতে পারবা, সমস্যা নাই। আবার গরিব দুঃখীদেরকেও দিতে পারবা, এটাও তোমার সমস্যা নেই, এটা অপশন আছে। 3 নম্বর ধাপ। 4 নম্বরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম যেই মাসে অবতীর্ণ করেছেন, এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, বালেগ হোক, বালেগা হোক, পুরুষ হোক নারী হোক, রমজান মাস আসার পরে যদি কোনো সুস্থ মানুষ সে যদি বালেগ হয়ে যায়, পুরুষ মহিলা নারী পুরুষ, যদি তারা বালেগ এবং বালেগা হয়, তাহলে তাদের উপরে রোজা রাখা ফরজ। তাদের উপরে কি? রোজা রাখা ফরজ। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলল যে অপশন আছে দুইটা, যদি চায় নিজে রোজা রাখবে, অথবা রোজা না রাখলে মিসকিনদেরকে খাওয়াবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলে যে না, নারী পুরুষ বালেগ বালেগা যদি সুস্থ হয়, সুস্থ মস্তিষ্কের অধিকারী যদি হয়, তাহলে তার উপরে রোজা রাখা ফরজ, তাকে বাধ্যতামূলক তাকে রোজা রাখতে হবে। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে তৃতীয় নম্বর যে ধাপটা ছিল, যদি ইচ্ছা আমি, আমার টাকা আছে, আমি রোজা রাখবো না, এতিম মিসকিনকে দিব, ফিদিয়া দিব, এই আয়াতটা রহিত হয়ে গেছে। আয়াতটা কি? রহিত হয়ে গেছে। এই আয়াত আর কোনো কার্যকরী হবে না। যদিও আয়াত পড়লে সওয়াব হবে, কিন্তু আয়াত অনুযায়ী যদি কেউ চায় আমার টাকা আছে, আমি সুস্থ ব্যক্তি, আমি রোজা রাখবো না, কিন্তু আমি ফিদিয়া দিব, তাহলে এটা তার গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে 4টা ধাপে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীদের উপরে কি করছে? রোজা ফরজ করছে। কয় ধাপে? 4টা ধাপে।